সাধের পানি নীলাভ্রকে বানাইলি তুই আর্লি রাইজার সাধের পানি নীলাভ্রকে শোনো আমি একটা ডিসিশন নিয়েছি ডিসিশন যাই নিয়ে হোক আশা ইজ নো আমি তোমার ডিসিশনের সাথে কোনোভাবে একমত হতে পারছি না সরি নো শোন আমার বন্ধুর মেয়ে নির্ঝর সুন্দরী স্মার্ট একেবারে পারফেক্ট বাবা বলে পারফেক্ট বয়স বল আমার কি বিয়ের বয়স হয়েছে ভাবি নাম কি রে? শাট আপ হবে শরীফা আরিফা ময়না টিয়া মানে তাহলে বুলবুলি টুনটুনি নির্ঝর কানের ভেতর দিয়া মরমে পশিল গো আকুলো করিল মোর প্রাণ। কিরে কই যাচ্ছিস কি রে? ওই দাঁড়া 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 এই দাঁড়া চল চল আমাকে পছন্দ হয়েছে? আমাকে পছন্দ হয়েছে? জি আমাকে বলছেন এক্সকিউজ মি। আচ্ছা বলুন তো আমি কি দেখতে সুন্দর না? অফকোর্স সুন্দর। আমি তো ভাবছিলাম আমি দেখতে সুন্দর না বলে আপনার খাবার সার্ভ করতে এত টাইম লাগছে। সরি ম্যাম, জাস্ট 5 মিনিট। দেখুন আমি কিন্তু জাস্ট 18 প্লাস, বিয়ে করার ইচ্ছা আমার একদমই নেই, কিন্তু আমার বাবা এবং আমার শ্বশুর মানে ব্র্যাকেটে হবো তাদের ইচ্ছা আমি বিয়ে করতে রাজি হয়েছি। আপনার কি ইচ্ছে? এই যে এক্সকিউজ মি, থ্যাংক ইউ। চান মিয়া ওনাকে জিজ্ঞেস করো এসবের মানে কি? স্যার এসবের মানে কি? মানে হলো সব ক্যান্সেল। একটা লপড়া বেকার ছেলের সাথে অমন সুন্দরী স্মার্ট মেয়ের বিয়েতে আমার মন সায় দিচ্ছে না বলে বিয়েটা হচ্ছে না, ব্যাস। হচ্ছে না মানে আলবাত হচ্ছে 100 বার হচ্ছে ওই মেয়েকে আমি বিয়ে করব এটাই ফাইনাল মিস্টার আবরার আহমেদ। এই বিয়ে নিয়ে বাবা ছেলের সম্পর্ক ব্রেকআপ হতে পারে, সেজন্য নাম ধরে টাকা প্র্যাকটিস করলাম আর কি। স্যার আপনি না বললে ভাই যে হ্যাঁ বলবে এটা তো কয়েক বছর ধরেই দেখতেছি। আরে শোন, অপারেশন স্টার্ট, নির্ঝর নীলাভ্রের বিয়ে হচ্ছে, ঝাঁপিয়ে পড়। বিয়ের আসরে সব থেকে আনস্মার্ট কাকে লাগে জানেন? কাকে? বরকে। আমি কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলিনি, সরি। ও আবারও সরি তুমি করে বলার জন্য। আসলে
আপনি থেকে তুমি করে বলতে যদি 1 বছর কাটিয়ে দিই তাহলে এত তাড়াতাড়ি বিয়ে করে লাভটা কি? তুমি সবসময় বেশি কথা বলো নাকি আজ নার্ভাস হয়ে বলছো? আমি বেশি কথা বলি? আর নার্ভাস কেন হব? প্রশ্নই ওঠে না। বাবা, ছেলের বিয়ে শেষ করে তুমি দেশ ভ্রমণে বেরিয়ে গেছো। ইউ আর গ্রেট বাবা। এটা দেখে বলছিস? এটা তোর জন্য। আজ থেকে তোর স্থায়ী ঠিকানা ল কলেজের হোস্টেল। কারণ আমি চাই না কেউ বলুক যে আমার লক্ষ্মী বৌমার কারণে তোর লেখাপড়ার ক্ষতি হয়েছে। তা তুমি কি বলো বৌমা? বাবা, তোমার যা কথা আমারও তাই কথা। গুড। কি? কি আবার কি? তুমি কি চাও তোমার জন্য মানুষ আমাকে খারাপ বলুক? কি ব্যাপার বৌমা, কোলের উপর সঞ্চয়িতা নিয়ে কি ভাবছ? শোনো, তোমার বাবাকে আমি কথা দিয়েছি তোমার লেখাপড়া সহ তুমি যা যা করতে চাও সবকিছু করবো আমি তোমার জন্য। হ্যাঁ, আরে আমি তো তোমার ফাদার ইন ল না, বাবা। এখন তুমি বলো আমার কাছে তুমি কি চাও? তুমি চাহিবা মাত্র আমি তাহা প্রদান করিতে বাধ্য থাকিব। হ্যাঁ বাবা, তুমি আমার জন্য দোয়া করো। তাহলে কাল থেকে তুমি কলেজে যাচ্ছ। আমি চাই তুমি আমার ছেলের চেয়ে নিজেকে যোগ্যতর হিসেবে গড়ে তোলো। ও হ্যাঁ, তোমার বাবা আমাকে বলেছিল তোমার লেখালেখির কথা। দ্যাটস গুড, ভেরি গুড। তুমি লিখবে, অবশ্যই লিখবে। আমি চাই আমার নির্ঝর তার লেখালেখির মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। বাবা, তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। তুমি চা বানাতে পারো? ঠিক আছে, নিয়ে এসো, দেখি তুমি কেমন চা বানাতে পারো। Till the end of the British rule in India, till the end of the British rule in India, till the till the end of the British rule in India, till the Hey, ask the end of board. Hello, honey bunny. Hello. Dumpling, dumpling. Hello, honey bunny. Hello. Doing something, something. Hello, honey bunny, honey bunny. Tucker, tucker. কেন ফোন করেছো? তুমি কি ভেবেছো আমি তোমার আর তোমার শ্বশুরের চাল বুঝতে পারি না? নো, নেভার। তোমরা কখনো আমার মুখ দেখতে পাবে না। কি তোরা কি ভেবেছিস আমি মনের দুঃখে দেবদাস সাজবো? ফুহ। ভালোবেসে যে যার প্রতি রাগ দেখায় সে কি জানে রাগের চেয়ে অনুরাগ তাতে প্রকাশ পায় বেশি। দোস্ত, তোর একটা SMS আসছে এর ভিতর বউয়ের। তাই নাকি? আচ্ছা মাম্মা, এই আমাদের কথা কি ছিল? জীবনের প্রথম ভালোবাসা এসএমএস সবাই মিলে শেয়ার করবো, রাইট? রাইট। সো শুরু করো। ভালোবেসে যে যার প্রতি রাগ দেখায় সে কি জানে রাগের চেয়ে অনুরাগ তাতে প্রকাশ পায় অনেক বেশি। বাহ, সব কথা বলে দিলে একটা মাত্র সহজ কথায়। তুই তো তুই একটা জিনিয়াস জিনিয়াস বন্ধু, জিনিয়াস একটা বউ পেয়েছিস। আচ্ছা, মিলি প্রথম এসএমএসটা আমাকে কি লিখেছিল
মনে আছে তোদের? আমার মনে আছে। আমাকে লিখেছিল তোমাকে ভেবে ভেবে মন জ্বলে যায়। আহা, আহা, আরে মন কি গ্যাসের সিলিন্ডার যে চলে যাবে? অথচ দেখ তোর বউ কি সুইট করে লিখেছে, রাগ দিয়ে অনুরাগ প্রকাশ করেছে। বাহ 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 বাহ। এবার আমি কি লিখলাম শোন। বাবা ভিলেনের কাছে তুমি বন্দী হয়েছো নিজের ইচ্ছায়, সেই ইচ্ছার দাম তুমি পাবে, আর কখনো দেখা হবে না। এক শহরে থেকেও আমরা অপরিচিত থেকে যাব। কেমন হয়েছে বলতো? সত্যি বলবো? যোগ্য স্ত্রীর অযোগ্য স্বামী। তাহলে কি লিখবো? হ্যাঁ গো, ও গো, তুমি খুব ভালো করেছো গো, এখন সব ভুলে আমার সাথে দেখা করো গো, না হলে আমি মরে যাব। অসম্ভব। শোন, তোর ভাগ্য ভালো যে এরকম রোমান্টিক একটা বউ পেয়েছিস, অথচ নিজের জন্য আফসোস, শুধুই আফসোস। তোমার কথা শুনলে চাঁদও লজ্জা পাবে। চোখ বন্ধ করে দেখো তো মনের কোনো খুনি লুকিয়ে আছে কিনা। দোস্ত, সরি, শুধু প্রথম SMS এর কথা ছিল। বৌমা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। জি বাবা। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, নির্ঝর কোথায়? বড় নির্ঝর কোথায়? একজন ল স্টুডেন্ট হিসেবে নিশ্চয়ই তোমাদের খুব ভালো করে জানা আছে যে সন্দেহের উপর ভিত্তি করে কেস দাঁড় করানো যায়। আমি কিছু জানি না, সব প্ল্যান ওর। আমার SMS এর জব কোথায়? নেই। তুমি স্বামী হিসেবে আমার SMS এর জবাব দিতে বাধ্য। বাধ্য না, বিয়ে হয়েছে বলে যে আমরা স্বামী স্ত্রী তা কিন্তু না। তাহলে আমরা কি? আমরা কারো কিছু না। আমি ইচ্ছে করলে এখন 10টা মেয়ের সাথে প্রেম করতে পারি, ইনফ্যাক্ট করছিও। আর কালকে রাতে একটা মেয়ের সাথে আমার ভালোবাসাবাসি শুরু হয়ে গেছে। এই যে দেখো, এই ছেলেটার নাম হচ্ছে তুষার, ওর সাথে আমার 12 বছর রিলেশন। আমি তোমাকে জাস্ট জানাতে এসেছি ওর সাথে আমার রিলেশন কোনোদিন বাবা যদি জানতে পারেন তোমার কথা আজকে এখানে এসেছি, তাহলে বাবা আমাকে কি ভাববেন? আমি বাবাকে কি করে মুখ দেখাবো? তুমি সুইসাইডের ভয় দেখিয়ে বাবার বিরুদ্ধে আমাকে খেপিয়ে তোলার জন্য এখানে নিয়ে এসেছো। বাবা, 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 ওর কোনো দোষ নেই। তুমি আমার সাথে এসো। ভাবছিলাম ও সিনেমার নায়িকা, আরে এখন তো দেখি পুরো স্ক্রিপ্ট রাইটার। হ্যাঁ, একটা মাত্র ডায়লগে পুরো সিচুয়েশনটা হাতের মুঠোয় নিয়ে নিল। মাই গড, গ্রেট রাইটার বস। আইডিয়া,
কালকে আমি যাবার ঠিক 1 ঘন্টা পরে তোর বাবাকে ফোন দিয়ে বলবি নির্ঝরের ফোন পে নীলাব্র ঝড়ের গতিতে হোস্টেল থেকে বেরিয়ে গেছে। ডান? Yes! তুমি তুমি আমার রুমে? তুমি ফোন করেছো আর আমি না আসতে পারি বলো? আমি ফোন করেছি মানে? আই মিথ্যা কথা বলবে না। তুমি কেন এসেছো আমার রুমে? দেখো ভালো ভালো আমার রুম থেকে দেখো, প্লিজ আমার রুম থেকে চলে যাও বাবা। কেউ কিছু জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ যাও প্লিজ। সেটাই তো চাইছি। বাবার সামনে কি বলেছিলে মনে নেই? দাঁড়াও। দেখো 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 প্লিজ প্লিজ। বৌমা, তুমি এই গাধাটাকে বলেছো তোমাকে এই বন্দিশালা থেকে উদ্ধার করে নিয়ে যেতে? আমি তোমাকে বন্দি করে রেখেছি? আমি বাবা না, আর কোনো কথা না, তোমাদের সাথে আমার আর থাকা হবে না। বাবা, পরের মেয়ে হয়ে নির্ঝর তোমাকে একা ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি তো পারি না। তুমি এক কাজ করো, নির্ঝরকে নিয়ে চলে যাও, আমি না হয় বাড়িটা পাহারা দিই, আমাকে নিয়ে ভেবো না। বাবা, তোমার নির্ঝর লেখা দিয়ে সবার মন জয় করে ফেলুক, তুমি এটা চেয়েছিলে না? হ্যাঁ, চেয়েছিলাম। নির্ঝর লিখে তোমার মন থেকে মেঘ তাড়াবে, আর যদি না পারে তাহলে তুমি যা শাস্তি দিবে তাই মাথা পেতে নেবে। আচ্ছা বাবা, সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? চুপ চুপ কর গাধা। বৌমার কথাটা শুনেছিস? হ্যাঁ, মন থেকে মেঘ তাড়াবে, কি সহজ শান্ত কথা। ওরে অর্থ পারবি এরকম একটা সুন্দর কথা বলতে? নীলাব্র, এখনো সময় আছে, পারলে বৌমার কাছ থেকে একটু একটু করে শেখ। আর বাবা, ও এখন থেকে এখানেই থাকবে, কিন্তু তোমার রুমে। আমার রুমে? হ্যাঁ, তোমার রুমে। আরেকটা কথা, আজকের পর থেকে আমি ওকে চিনি না এবং ও আমাকে যেন আর না চিনি। আমি মরে গেলেও তোমার রুমে থাকবো না, আমি আমার রুমে থাকবো। তোর বাবা থাকবে। আয় আমার সাথে। ওখানে সবগুলো কোথাও। চলো, যদি যেতে না দেই? এখন থেকে আমরা শুধুই প্রতিদ্বন্দ্বী, আর কিছু না। সরো সরো।
চমৎকার, চমৎকার, একেই বলে কবিতা। বোমা, আজ থেকে আমি তোমার নাম দিলাম কবি শ্রেষ্ঠ। থ্যাংক ইউ বাবা। কিন্তু আফসোসটা কি জানো, আমার ছেলের মতো মূর্খকে জড়িয়ে দিলাম তোমার জীবনের সাথে। বাবা, তুমি আর এই বাসা ছেড়ে কোথাও যাচ্ছ না তো? আমি আমার ঘর বাড়ি ছেড়ে কোথায় যাব? এই যে স্বনামধন্য লেখিকার অপূর্বন্য হাসবেন্ড, আপনাকে অভিনন্দন। কি হাতটা মেলাবেন না? এই হাতটা মেলো। তুমি বেলাও। বাবা, ওর হয়ে আমি মিলিয়ে দিচ্ছি। আমার কবি শ্রেষ্ঠ বৌমা। হ্যাঁ, দু কলম লিখলেই কেউ কবি হয়ে যায় না। এক্সকিউজ মি, কবির মর্মে বাজেছে সুর, তার প্রকাশ হৃদয় হৃদয়, কাগজে কলমে কি সাধ্য তারে বাধার? তারপরে বাবা, তোমার চা। গুড। এই যে মন্ত্রী ধরেছে। ওকে, চেক। চেক? বোমা, তোমার তো দারুণ বুদ্ধি। চেক? শোনো, ওই গাধাকে যেন আমি আমার রুমে আর না দেখি, বুঝতে পেরেছো? ওকে বাবা। বাবা, আমি ওকে সামলাচ্ছি, তুমি তোমার চেক সামলাও। ঠিক আছে, দেখি। তোমার সব কথা তো মানা হয়েছে, তাহলে তো রাগ দেখানোর কারণটা কি? নিতান্তই খুব ভালো একটা ছেলে বলে শুধু রাগ দেখাচ্ছি। তা না হলে বিয়ের প্রথম দিন থেকেই যে বউ বরের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে তাকে 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 বাধ্য করা উচিত বরের দিকে ভালোবাসার দৃষ্টিতে ফিরে তাকানো। তাহলে কি করা উচিত? চিৎকার করে বলা উচিত, ওগো শোনো, আমি না তোমাকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। শোনো, কাব্যটা বমি করতে পারবো না। আমি আমার বউকে স্ট্রেট জানিয়ে দিচ্ছি আমি তাকে ভালোবাসি। প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই ভালোবাসি। কথাটা এখান থেকে বলছি, যেখানে হৃদয় থাকে তুমি থাকো। আচ্ছা, রান লাগবে কত রে? 12 মনে হয়। আর বল কয়টা? 8টা। এই প্লেয়ারটা কিন্তু ভালোই খেলছে না? জোশ। উইকেট কিন্তু 2টা আছে রে। ইলাব্রু ভাই, কথা ছিল আপনার সাথে। জি বলুন। রক্ষা আপনাকে করতেই হবে। শেষ মুহূর্তে যখন সভাপতি বলেন ওনার শরীর খারাপ, তখন আপনি ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। আচ্ছা, সেমিনারের বিষয়টা যেন কি ছিল? বিষয়টা ছিল না ভাই, এখনো আছে। আর আমাদের সেমিনারের বিষয়টি হচ্ছে যে প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য। সকালে আমরা নিতে আসবো আপনাকে। আর আপনার তো সুবিধাই আছে, ভাবিকে বললে বাসায় লিখে দিবে। না না, তার দরকার হবে না। আর ভাইয়া কোনো ঝামেলা করা যাবে না। আপনি যদি কোনো ঝামেলা করেন আমরা একদম ডুবে যাবো ভাইয়া। হ্যাঁ ভাই, আপনাকে আসতেই হবে। ঠিক আছে, সময় মতো চলে আসবো। ঠিক আছে ভাইয়া, দেখা হবে ভাইয়া। আসি ভাইয়া।
কি ব্যাপার, এত ব্যস্ত কেন? হ্যাঁ, পাত্রী দেখতে যাচ্ছ নাকি? পাগল হয়েছো? একবার বিয়ে করে নাকি কানে খত দিয়েছি, আর না। ভারতের সাজসজ্জা কিসের? প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য সভার সভাপতির সাথে এমন ভাষায় কথা বলা সঠিক নয় নির্ঝর। তুমি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, তুমি কি ওখানে যাচ্ছ? তুমি ওখানে কোনোভাবেই যেতে পারবে না। শুনেছি রাজপুতকারী যুদ্ধজাহাজ পড়াইয়া স্বামীকে রণক্ষেত্রে পাঠিয়ে দিই। আর তুমি বাঙালি নারী হইয়া সামান্য বক্তৃতা সময় পেয়ে পাঠাইতে পারতেছো না? কাল সারা রাত ধরে তুমি এসব মুখস্থ করছো, তাই না? দেখো, তুমি যদি ইংরেজি বলতে তাহলে আমি রাজপুত বাড়ি হয়ে যেতাম। কিন্তু থাক না, এসবের দরকার কি? এসবে তো আমার অভ্যাস নেই, এগুলো করো না। হ্যাঁ, মানে তুমি আমাকে কি মনে করো? আমি তোমাকে কিছুই মনে করি না। আসলে আমার প্রচন্ড মাথা ব্যথা, আমার মনে হচ্ছে না আমার অনেক জ্বর এসছে। খুবই বাজে অবস্থা। এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কি বলো দেখি? সরি ভাই, আসতে পারছি না। নির্ঝর খুবই অসুস্থ। কাজটা তুমি ঠিক করলে না। তাহলে এখন ঠিক কাজটা করি। কি? এখন তুমি আমাকে রিকশায় নিয়ে ঘুরে বেড়াবে, দেখবে আমার জ্বর ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, যার যার সেক্টর আলাদা। তুমি 2 দিন পর লয়ার হবে, তুমি কেন খামাখা সাহিত্যের মধ্যে নাক গলাতে আসো? এগুলো তোমার দ্বারা হবে না। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি সাহিত্যের কিছুই বুঝি না? সরি টু সে, না। বেশি রাগ করেছো? আচ্ছা দাও, আমি তোমাকে বাতাস দিয়ে দিই। দাও না। দেখি দেখি দেখি। ও, এই নিয়ে আমি সকালেই করেছি। গল্প লিখো আর পুরস্কার জিতে নাও। টাইম লিমিট মাত্র 1 সপ্তাহ। এবার আমি লিখবো, প্রমাণ করে ছাড়বো। তুমি লিখবে, তাও আবার বাংলায়? লিখবো এবং জিতবো। তুমি আর তোমার শ্বশুরকে প্রমাণ করে ছাড়বো নীলাব্র আহমেদ আসলে কি। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝে গেছি তুমি একজন মহান লেখক। ওকে, প্লিজ এসব বাদ দাও, আমি এসবের মধ্যে নেই। অল্প বিদ্যা দিয়ে যুদ্ধে যেতে যায় না। আর 2টা বানান আর ওই ব্যাকরণ জানলে কি কবি হতে পারে না। কবি হওয়ার জন্য নতুন নতুন আইডিয়া লাগে, যেটা তোমাদের মতো মেয়েদের মাথায় নেই। কে বলেছে নেই? 100 বার আছে। রাগ করছো কেন? উদাহরণ দাও। দেখো, তোমার মতো যদি ইতিহাস পড়া থাকতো না, তাহলে কোটি কোটি উদাহরণ দিতে পারতাম। তার মানে স্বীকার করছো আমি তোমার থেকে বেশি জানি? আমার খাওয়া শেষ, তোমরা কন্টিনিউ করো।
এসব? আচ্ছা বলো তো তুমি কি ভাবছো? তুমি কি ভেবেছো আমি সবসময় গল্প নিয়ে ভাবি? আমাকে কেস স্টাডি করতে হয়, ক্লায়েন্টের কথা ভাবতে হয়, এসব গল্প কবিতা নিয়ে ভাবার আমার সময় নেই। চানমিয়া, চানমিয়া, এসব খাবার তুলে ফেলো। এসব নিয়ে তো ঘাবড়ানো কি আছে? তোমার চেয়ে আমার বয়স বেশি, অভিজ্ঞতা বেশি, তাই জানিও বেশি। এই পুরস্কারটা আমার হাতে আসতে পারে। পুরস্কার যে তুমি জিতবে এটা তো জানা কথা, তাহলে বারবার বলে কেন মাথা ধরেই দিচ্ছ? রেজাল্ট কি হবে তা কিন্তু আমি জানি। তুমি কিন্তু একটু স্ট্রংলি থেকো। আমি স্ট্রং আছি এবং থাকবো, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ও আরেকটা কথা, সবার আগে পেপার কিন্তু আমি দেখব। এর আগে যদি তুমি দেখো তাহলে কিন্তু খবর আছে। ওকে, ডান। লিখবে না? ওকে জিতিয়ে দেবার জন্য শেষবারের মতো লিখবো। তুমি কষ্ট পাবে না? তুমি ওকে ঠিক যেভাবে ভালোবাসতে আমিও ভালোবাসি। আমরা বদলাইনি, বদলাবো না। নিরে সা নিরে গামা পদ মা পা গামা রে গা মগরে সা পামা গামা দা পামা পা গামা গরে গরে সা নিরে গামা পদ মা পা গামা রে গা মগরে সা আজকে পেপারটা নিয়ে এসো। পত্রিকা তো অনেক আগেই ভাবি নিয়ে গেছে, আর সেই থেকে কাঁদতেছে। যাই দেখেন তার চোখ মুখের কি অবস্থা। মানে তার মানে আমি জিতে গেছি। ইয়েস ইয়েস, ইয়েস।
কোথায় যাচ্ছ? বাপের বাড়ি। ছোঁয়া লাগে একটুকু কথা শুনি চলো, আমিও যাবো। অনেকদিন শ্বশুর বাড়ি যাই না। কি নেবে না? তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি